গত 30 বছর 40 বছরে স্পেশালি যখন 88 এর বন্যা হয় ঢাকাকে আমরা শুকনো করি, শুকনো করার নাম দিয়ে জলাধার ভরাট করে, নদী ভরাট করে, খাল ভরাট করে আমরা এই শহরটা তৈরি করেছি। তো বৃষ্টি হলে পানিটা যাবে কোথায়? এটা ভেরি সিম্পল কথা। বৃষ্টি যখন হয় পানি তো এই আগে ওয়েটল্যান্ডেই থাকার কথা ছিল। তো যখন ওয়েটল্যান্ড গুলো ভরাট হয় তখন এই পানিটি যাওয়ার জায়গা নাই। এই যে কালশি, সবসময় একটা ভিডিও আপনারা দেখেন যে বাংলাদেশে বৃষ্টি হলে বলে কালশি নদী, অথবা 27 নম্বর নিয়ে যখন বলা হচ্ছে যে এগুলো হচ্ছে 27 নম্বর দিয়ে নৌকা চলে, তাই না? এবার আমরা হাসিনার নৌকা 27 নম্বরে চালাইতে দেইনি। তো সুতরাং এই যে মানে এগুলো হচ্ছে, কারণ এগুলো তো একসময় লেক কিংবা নদীর স্রোতধারা ছিল। এই নদীর স্রোতধারাগুলো যখন বন্ধ করে আমরা রাস্তা করেছি, ঘাট করেছি, এটার যে দায়, এই দায়টা যারা সরকারে আছেন কিংবা পরবর্তীতে যারা এই দেশকে গঠন করবেন তাদের কাছে যাবে। তারা এটাকে কিভাবে ম্যানেজ করবেন এবং ম্যানেজ করতে গিয়ে কি আমাদেরকে আবার ডাকবেন কিনা কথা শোনার জন্য, সেটাও আসলে আমরা সন্দিহান। কারণ আমরা তো আমাদের দিন রাত কাজ করে এই চেঞ্জ গুলো আমরা আনতে চেষ্টা করি। চিটাগং নিয়ে আমার কাজ আছে, খুলনা নিয়ে আমার কাজ আছে। চিটাগং এর আপনারা দেখেছেন যে সিগনিফিকেন্টলি চিটাগং এর পানি কিন্তু এবার কমেছে। যেখানে চকবাজার এবং অন্য যে জায়গাগুলোতে মানে গলা পানিও হয়, সেখানে কিন্তু এবারের বড় বৃষ্টিতে, আজকে গতকাল পরশু দিনে যে বৃষ্টি, সেই বৃষ্টিতেও দীর্ঘ সময় পানি থাকেনি। সুতরাং এই যে আমরা এই কাজগুলো করছি। আরেকটি কাজ আমি বলি আপনাকে, গত পরিবেশ দিবসে আরডিআরসি একটি গবেষণা করেছিল যে গত 23-24 বছরে বাংলাদেশে 14 লক্ষ গাছ কাটা হয়েছিল উন্নয়ন প্রজেক্টের নাম দিয়ে, শুধু প্রজেক্ট বেস, মানে বাসাবাড়ির গাছ বাদ দিয়ে। এবার আমরা আরেকটি গবেষণা প্রকাশ করছি, সিমিলার গবেষণায়, এই পরিবেশ দিবসের আগে আমরা এটা প্রকাশ করবো। আমরা 150 গাছ কাটা, 1.5 লাখ গাছ কাটা পেয়েছি এই বছরে। 14 লক্ষ থেকে 1.5 লাখে নামিয়ে আনা হয়েছে। এটার পেছনে সচেতনভাবে এবং অ্যাক্টিভভাবে পরিবেশ অধিদপ্তরের যেই মানে যেই সিরিয়াস যে স্টেপ ছিল, এবং গাছ কাটা যে একটা বড় অন্যায় এবং এটা যে রাষ্ট্রীয়ভাবে এটাকে দেখাশোনা করা হয়েছে, সেটার ফল কিন্তু আমরা 1 বছর 2 বছরের 2টা রিপোর্টে এটা আমরা একদম পরিষ্কার আমরা দেখতে পাই। এখন আসি সিটি লেভেলে। আমি এবার চ্যালেঞ্জের কথা বলি। দেখেন, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি, একটু শোনা দরকার, যেহেতু আপনারা আমার মানে বন্ধুর সহকর্মী, আপনাদেরকে নিয়ে তো ঢাকার গ্রিনিং আমরা করছি। দুটো কাজ, অনেকগুলো কাজ আমরা করছি যেটাতে আপনারা পার্টিসিপেট করছেন। একটা বড় চ্যালেঞ্জিং কাজ করতে গিয়ে পারছি না, সেটা বলে, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, তাদেরকে অ্যাড্রেস করে আমার বলা। নাম্বার হচ্ছে, আজকে 100 দিন আমি দায়িত্ব নিয়েছি। আমার কাছে কোনো রাজনৈতিক দলের, একদম কোনো রাজনৈতিক দলের কেউ এখন পর্যন্ত ফোন করে বললো না যে আপনি কাজ করছেন সিটি লেভেলে, কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, হ্যাঁ, কিংবা এই শহরটা যে জঞ্জালের শহর, সেটাকে ঠিক করার ক্ষেত্রে আমাদের পার্টি পজিশন এরকম, কিংবা আমরা এরকম ভাবছি, আপনার ভাবনাটা কি। সুতরাং আমার ভাবনাটাও তো জানতে চাওয়া উচিত, যেতে পারতেন রাজনৈতিক দলটা, যে কিভাবে কি করছেন, কতটুকু হলো, পারছেন কি পারছেন না। এই বিষয়ে আমরা মানে যেটাকে বলা যায়, আমরা সবসময় বলি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা একটা ক্রিয়েট করতে চাই, কিংবা একটা পজিটিভ চেঞ্জ করতে চাই। তো এই পজিটিভ চেঞ্জ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আশা ছিল রাজনৈতিক দলগুলো আমাদেরকে ডেকে হলেও তো নসিহত করবেন যে এইভাবে করতে পারলে ভালো হয়, আপনি এইভাবে করে দেখেন, কিংবা এই কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন সেটা একটু বলেন, আমরা একটু জানতে চাই। তো একজন, নাম বলবো না, একজন বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের একদম শীর্ষ পরিস্থিতি, উনি মানে খুবই ক্যাজুয়ালি বললেন যে আপনার ভাবনাটা কি শহর নিয়ে। আমি অতটুকু অ্যাপ্রিসিয়েট করি, অতটুকু বলেছেন আমাকে। কিন্তু অন্য পার্টিরও তো শহর নিয়ে ভাবনা আছে, উচিত ছিল শহর নিয়ে এই 100 দিনের ভাবনায় আমাদেরকে ডেকে, অথবা আমাকে পার্সোনালি ডেকে বলা যে আমরা এইভাবে শহরটা দেখতে চাই, আপনি কতটুকু করতে পারবেন আমাদেরকে জানায়েন। এগুলো হলে হয় কি, তাহলে এই যে রোড টু গ্রিন ম্যানিফেস্টোর মতো শহরের তো একটা ম্যানিফেস্টো থাকবে, কিংবা চেঞ্জে আমরা আসলে পজিটিভ পার্টিসিপেশন কিভাবে করব, এটা এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু এই প্রত্যাশাগুলো আমাদের থাকে। আমি ঢাকাতে আবার বলছেন দেখ, এবং ইউনুস স্যার আমাকে বলছে দেখো তুমি কোনো নতুন কোনো প্রচেষ্টা কিংবা পাইলট প্রজেক্ট করতে পারো কিনা। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, ইউরোপের মতো জায়গায় যেখানে ওয়েস্ট সেগ্রিগেশন হয়, আমরা একটা পাইলটিং করি। পাইলটিং করার জন্য আমরা ঢাকা শহরের 5টি কমিউনিটিকে রাজি করিয়েছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।